হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আরেকবার নিয়ে এসেছি তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার। এখানে আমি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সলিউশনগুলো করে দেবো, যেটা হচ্ছে ক্লাস 9-এর। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, এখানে আমি তোমাদের জন্য আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি তোমাদের জন্য এখানে করে দেবো যে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স। এখানে স্কুল নম্বরের যেটা হচ্ছে সেকেন্ড সেমেন্টিভে, যার পেজ নম্বর হচ্ছে 283 এবং 284। দুটি পেজের অন্তর্গত স্কুল নম্বর 8-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো আজকের ক্লাসে করে দেওয়া হতে চলেছে। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণভাবে দেখবে। এই 8 নম্বর স্কুলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলছে। তাই ভিডিওটিতে এখন লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করে দাও। চলো শুরু করা যাক। দেখো স্কুল নম্বর 8, যেটা এখানে কী বলছিলাম যে স্কুল নম্বরটা রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। প্রথম যেটি দাগ দেওয়া আছে একের দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন এখানে কী বলছে দেখো। প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর, উত্তর হবে 16 গ্রাম। উত্তর হবে 16 গ্রাম। এরপর দেখো কী দেওয়া ছিল। দ্বিতীয় প্রশ্ন বলছিল 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.022 × 10⁻20। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক হলো, উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার বা N × M⁻²। এরপর দেখো আইভি দাগের প্রশ্ন কী বলছিল দেখো, সূক্ষ্ম সূঁচ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য তা হলো, সূক্ষ্ম সূঁচ জলের ওপর ভাসে তা পৃষ্ঠটানের জন্য। এরপরে পঞ্চম প্রশ্ন, গ্রিন ভিট্রিয়ল অণুতে কেলাসের জল আছে। দেখো গ্রিন ভিট্রিয়ল মানে এটা হচ্ছে ZnSO4 7 অণু জল। তাহলে কী বলছিল, অণুতে কেলাস জল আছে, তাহলে কত হবে 7 অণু হয়ে গেল। এরপরে ভিআই দাগিন বলছিল যে কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে। অপশান এখানে হবে পি বা ফসফরাস। ফসফরাস আম্লিক অক্সাইড উৎপন্ন করে। এরপরে সপ্তম প্রশ্ন কী বলছিল দেখো, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের মধ্যে ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশক হলো, তীব্র অ্যাসিড তার সঙ্গে দেওয়া হচ্ছে মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যদি থাকে তাহলে উত্তরটা হবে এখানে মিথাইল অরেঞ্জ। এরপরে এখানে এমসিকিউ শেষ প্রশ্ন, এসআইতে কার্যের একক হলো, দেখো এসআইতে কার্যের একক হবে জুল বা জে, যেটাকে সংক্ষেপে যে আকারে প্রকাশ করা হয়। এরপর দেখো কী আছে, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া ছিল এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। দেখো এটা আমাদের নির্ণয় করতে হবে, তোমাদের এখানে উত্তর লিখে দেওয়া আছে, তবে আমাদের নির্ণয় করে দেখতে হবে। দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত, 44 গ্রাম। তার মানে কি 44 গ্রামে আয়তন কত হবে, 22.4 লিটার। কেন আমরা জানি যে যার 1 মোল আছে তার 22.4 লিটার। 44 গ্রামে কত, 22.4 লিটার। আমি যদি ধরি 22 গ্রাম, যেহেতু অর্ধেক করা হচ্ছে, অর্ধেক করা হলে কত হবে, 11.2 গ্রাম। এখানে 11.2 লিটার। এরপর দেখো 22 দেবেন কত আছে, 2.2। যেহেতু একটা দশমিক কিন্তু এদিকে সরিয়ে নিয়ে এসেছে, মানে কি আমাদের যদি আমি এখানে একটা দশমিক কিন্তু দিয়ে দিই, যেহেতু আমি একটা দশমিক সরিয়ে নিয়ে এসেছি, তাহলে এখানে কী করতে হবে, এখানে আমাদের একটা দশমিক কিন্তু সরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে যদি আমার সরিয়ে নিয়ে আসতে, তাহলে কী হবে, এখানে হবে 1.12, মানে তাহলে 2.2 যদি হয় তখন 1.12 লিটার। তখন উত্তরটা কত হবে, 1.12 লিটার। এরপরে কী দেওয়া ছিল দেখো, এরপর দেখো এর অথবা দেখে প্রশ্ন, 1 মিলিমোল CH4 কার্বন পরমাণুর সংখ্যা কত হবে তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটা তোমার চলো দেখে দিচ্ছি। দেখো এই প্রশ্ন উত্তরটা হবে 6.022 × 10⁻23। কেন দেখো সরি 6.022 × 10⁻20 কেন হচ্ছে দেখো, আমরা কি জানি যে কার্বন পরমাণু হলে যে কোনো পরমাণু তারা অনুসংখ্যা কত, 6.022 × 10⁻23। তাহলে এখানে কেন 20 হলো, তার পিছনে কারণ আছে। দেখো কী আছে, মিলিমোল, মিলি মানে কি 10⁻³ ভাগ করতে হবে। তাহলে এখানে 10⁻³ যদি ভাগ করি, মানে 23 থেকে 3 বাদ দিলে কত হবে, 20। তাহলে উত্তরটা কত হবে, এখানে এই জন্য উত্তরটা হবে 6.022 × 10⁻20। 6.022 × 10⁻20, যেটা এখানে উত্তরটা দেওয়া আছে। এরপর চলো এরপরে প্রশ্ন কী দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন বলছিল যে এখানে ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। এই প্রশ্ন উত্তরটা হবে ইস্পাত। এর অথবা প্রশ্ন কী দেওয়া আছে দেখো, ঘাত কী জাতীয় রাশি। এখানে দেখো বলে দিই, ঘাত মানে হচ্ছে বলকে বলা হয় ঘাত, আর বলে যেহেতু মান আছে অভিমুখ আছে, তো এটা হবে ভেক্টর রাশি। এরপরে তৃতীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। বল সরণের লেখচিত্র অন্তর্গত ক্ষেত্রফলকে কার্যকে নির্দেশ করে। কথাটি সত্য, কেননা আমরা জানি বল ইন্টু সরণ সমান কার্য, তাহলে বল সরণের ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করবে। এরপরে আইভি দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। কোলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মি বিচ্ছুরণকে ড্যাশ প্রভাব বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে টিন্ডাল প্রভাব বলা হয়। এরপরে পঞ্চম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আরহেনিয়াসের মধ্যে অ্যাসিড ধর্মের জন্য দেয় ড্যাশ আয়ন। আরহেনিয়াসের মধ্যে অ্যাসিড ধর্মের জন্য দেয় হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন। আর যদি বলে এখানে ক্ষার, তাহলে এটা হবে হাইড্রোক্সিল আয়ন বা OH- আয়ন। এরপরে এর অথবা দিকে প্রশ্ন, একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। নামটা হবে বেসিক লেড নাইট্রেট, যার সংকেতটা হচ্ছে PbOH NO3।
PbOH NO3, এটা হচ্ছে বেসিক লিড নাইট্রেটের সংকেত। এরপরে কী দেওয়া আছে দেখো, ভিআই দাগে বলছিল যে সত্য বা মিথ্যা লেখো। স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী, কথাটি সত্য, কেন স্বয়ংক্রিয় ফ্ল্যাশেই মাত্র সাইফনের নীতি ব্যবহার করা হয়। এরপর ঠিক এর অথবা প্রশ্ন, উৎগতিবিদ্যায় শক্তি সংরক্ষণের সূত্রে পরিবর্তিত রূপ কী? এই প্রশ্নটা আমার একটু অড টাইপের হলাম মনে হচ্ছে, আমি এই প্রশ্নটা এখনও পর্যন্ত জানতে পারিনি। যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টে জানাবো, কিংবা তোমার যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাতে পারো। তাই তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে যদি জানতে পারি, কমেন্ট বক্সে অবশ্যই আমি পিন করে দেবো। তাই তোমরা অবশ্যই ভিডিও শেষে একবার কমেন্ট বক্সটা ফলো হয়ে যাবে। এরপর যাচ্ছে একদম শেষ প্রশ্নে, যেটা হচ্ছে সপ্তম প্রশ্ন। দেওয়া আছে দেখো, হুকের সূত্রটি লেখো। হুকের সূত্র যেটা খুবই গুরুত্বপূর্ণ। কী দেওয়া আছে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়, এটা আমাদের বিজ্ঞানী হুক বলেছিল, তাই তার নামানুসারে এটাকে বলা হয় হুকের সূত্র। হয়ে গেল। এখানে দেখো তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন তো আলোচনা করে দিলাম, শুধুমাত্র উদ্গতিবিদ্যাটা ছাড়া। এই উদ্গতিবিদ্যার এখনও জানতে পারিনি, যদি এর উদ্গতি হতে পারে তাহলে তোমাদের অবশ্যই জানাবো। আজ পর্যন্ত ক্লাসটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে এরপরে তোমাদের জন্য 9 নম্বর স্কুল নিয়ে। সেই স্কুলটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিংবা তোমাদের ভিডিও দেখতে দেখতে হয়তো চলে এসেছে। তোমরা অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে গিয়ে একবার তোমাদের স্কুল নম্বর 9টা এসেছে নাকি দেখে যাবে। আজ পর্যন্ত ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।